আলুর দম তো অনেকভাবেই খেয়েছেন, কখনো নারকেলি আলুর দম খেয়েছেন কি? আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পোলাও কিংবা ফ্রাইড রাইস কিংবা লুচি, তার সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত আলুর দমের রেসিপি, যার নাম হলো নারকেলি আলুর দম। একদম ইউনিক স্টাইলে বানানো এই আলুর দমটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখুন, আর আমি জানি সবার খুব পছন্দ হবে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। এরপর আমরা এখানে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমরা ছোট আলু। ছোট আলু 600 গ্রাম পরিমাণ সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই ছোট আলুটাকে মিনিটখানেক আমি একটু তেল এবং ফোড়নের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আলু কিন্তু লাল করে ভাজার এখানে কোনো প্রয়োজন নেই, একটু সাদাটে রাখারই চেষ্টা করবেন। নুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে আদাটা কিন্তু মিহি করে বাটিনি, আমি একটু থেতো করে নিয়েছি আদাটাকে। আদাটাকে দিয়ে আবারও 40 থেকে 45 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এটা দিয়ে আবারও মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এই নারকেল কোড়াটা কিন্তু এই আলুর দমের সাথে দুর্দান্ত যায়। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ টক দই। আমি কিন্তু নর্মাল টক দই ব্যবহার করেছি, কোনো জল ঝরানো টক দই কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। টক দইটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, অতি অবশ্যই টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা কিন্তু করে দেবেন লো, নাহলে কিন্তু টক দই অনেক সময় ফেটে যায়। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসা যাক আবার রেসিপিতে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। ধনে গুঁড়ো এবং চিনিটাকে দিয়ে আরও একবার একটু মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমরা অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে মোট 200 মিলিলিটার পরিমাণ দুধ কিন্তু আমরা অ্যাড করলাম। দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে নর্মাল দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা নারকেলের দুধ দিতে পারেন, তবে যেহেতু নারকেল দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখানে নর্মাল দুধই দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতো এর মধ্যে এসে যায়। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিয়েছি। এবার এটা কিন্তু হয়ে গেছে একদম, এটা কিন্তু একদম গা মাখা হবে। আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন এই নারকেলি আলুর দম, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।